বিন্দাস আছেন। আমি জানি অনেকদিন ভিডিও দিয়ে উঠতে পারিনি, বেশ কিছু সমস্যা থাকার জন্য। যাই পারে হোক, আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির। শুধু তাই নয়, দুজনে বলা ভুল, আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হয়েছি। এইবারে বলি, আমি একা নই, আসবে তো। আমরা দুজনেই ফুল রেডি। আমাদের এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাওয়ার আছে? কালীপুজো বাড়ি। আবার সেই বলে দিলাম, একদম ফালতু। তা সত্যি একজনের বাড়িতে যাবে, তুমি বলবে তুমি লুকিয়ে কি পাবে? তুমি যে সোনা উদ্ধার করতে যাচ্ছ, তুমি বলবে না উদ্ধার করে বলবে। ভিডিওটা না লাগে তখন ঠিক দেখে নেবে। ওকে বেশ, তাহলে চলুন আমরা যাই। যেখানে যাচ্ছি সেখানকার পুজো হচ্ছে, মানে আমাদের এখানকার বেশ একটা ফেমাস পুজো তো আমরা বলতে পারি। জনপ্রিয় পুজো, মানে আমাদের ডায়মন্ড হারবারে প্রচুর রক্ষাকালী পুজো হয়। তো এই রক্ষাকালী পুজোগুলোর মানে সব মানে সূচনা হচ্ছে এই পুজোটা থেকে। এই পুজোটা থেকে আমাদের ডায়মন্ড হারবারে বিভিন্ন পাড়ায় পাড়ায় প্রচুর মানে আগে অনেক মহামারীর জন্য রক্ষাকালী পুজোগুলো চালু হয়েছিল। তো এই পুজো থেকে রক্ষাকালী পুজো স্টার্ট, তাই এই পুজোয় আমরা যাচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক, কি হচ্ছে ওখানে গিয়ে একবার দেখাবো। চলুন। আর একটা কথা, ও তো বলবে না, ও ভুলে যায়। চ্যানেলে নতুন হলে ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। ওর না আমাদের? আচ্ছা ঠিক আছে, আমার নাম মানে আমারই চ্যানেল। ওকে ঠিক আছে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার বরের কথা শুনবেন আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ অবধি দেখবেন। তাহলে চলুন এবার আমরা বেরোই। ওকে টাটা। একজন সোনপাপড়ি আর ক্যাডবেরি নিয়েছে সবে, আর এর চক্করে ঠাকুরটাও বেরিয়ে গেছে। আমার কিছু বলার নেই, ফালতু ছেলে একটা। আশা করছি আপনারা পড়ে নিয়েছেন যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রায়নগরের কালী পুজোতে। অলরেডি শুনতে পাচ্ছেন বক্সের আওয়াজ, হয়তো আমার আওয়াজ একটু আসতেই আসবে, তাও বলে দিচ্ছি আমরা আপাতত কালী পুজো মানে বক্সের আওয়াজ তো হবেই। আর তাসা, যেটা ছাড়া কালী পুজো একদম তো মানে একদম একটা ফাঁকা ফাঁকা টাইপের। বাজনা টাজনা শুনে আমরা প্রথমেই চলে গেছিলাম যাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, মানে আমার এই বোনের বাড়িতে। গিয়ে দেখছি অলরেডি ঠাকুর বেরিয়ে গেছে। ওদের বাড়িতেই ঠাকুরকে সাজানো হয়, কিন্তু আমরা এতটাই দেরি করে গিয়েছি যে ঠাকুর অলরেডি বেরিয়ে চলে গেছে। তাই অগত্যা গরমকাল, ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছে, সেটাই বসে খাচ্ছি আমরা। আর আমাদের এই টোটাল গ্রুপটা বসে আছে, দেখতেই পাচ্ছেন। দাঁড়ান একটু গলাটা ভিজে, তারপর আমরা গল্প করছি। এখন আমরা শুনছি যিনি উপোস করে আছেন তার বক্তব্য। হ্যাঁ, তারপরে কখন খাবেন আপনি? 5টা। খাবার করেছে জিজ্ঞাসা করো। কি করবে? আরে কি করেছে? কি 17 বার না 18 কি করবে? না জানি না। খেয়েছে। ব্যাস, আমার কিছু একটা আছে। পাগল বলে দিয়েছে। পাতলা হয়ে গিয়েছে সব। তুই আজকে বিকেলে ফোনে বলে যে আমি কাছে মামাচ্ছের মা। আমি কিনলাম। এটা কি বলছিস? আগে নিয়েছিস? বলে এটা আতর। জানিলাই হবে। কি হয়েছে? কি হয়েছে? বাজে কেমন এই গন্ধ ভালো লাগছে। যে কোনো মানুষ যদি আপনি মানে কিডন্যাপ করতে চান, বলুন এই আতরটা খুব ভালো স্মেল বলে এক্সপেরিমেন্ট করতে দিন, ব্যাস কিডন্যাপ ভালো। এটাকে রেখেছিস? এখানে 6-7 জন লোক অজ্ঞান হয়ে যাচ্ছে একসাথে। এই ঘরে খুব বাজে গন্ধ বেরোচ্ছে এবার, মানে উগ্র গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। আমার গায়ে তো দিও না। এই মাদ্রিদের প্লেয়াররা কম দৌড়াচ্ছে, আপনার গন্ধ শুকে। হ্যাঁ জানি আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, আসলে ওখানে তো চিংড়ি মাছের হাট বসেছিল, সবাই মিলে একসাথে থাকলে যা হয়। আর আপাতত আমরা আমাদের কাজে আবার ফিরে গেছি, মানে এই যে ফোন ঘাটা দেখতে পাচ্ছি সবাই বসে গেছে ফোন ঘাটছি। ইতিমধ্যে চলে এসেছে অনেক খাবার। আমাদের জায়গা হয়েছে নিচে। আর উপরে এরা খাচ্ছে অনেক রকম আইটেম। আর এখনো অবধি ঠাকুর দেখিনি, শুধু খেয়ে যাচ্ছি একটা পর একটা আইটেম। একদম খাওয়া পার্টি শুধু। মায়ের কাছে ছাড়বো না, দেখে স্ন্যাক্স, তারপরে মেইন কোর্স। ঠাকুর এখনো দেখিনি। কি বলো বৌদি? খাওয়া দাওয়ার পরে পেট পুজো করে যাব। হ্যাঁ ঠাকুর দেখতে, ব্যাস। রাতে ডিনার কমপ্লিট করে আমরা একটুখানি হজম করে নিয়েছিলাম, মানে হাসাহাসি করে নিজেদের পেটটাকে একটু খালি করছিলাম। এত কিছু খেয়েছি, শরবত, মাঝখানটা স্ন্যাক্সও ছিল, সেটা চপ আর মিষ্টি, যেটা ক্লিপিংস বোধহয় নেওয়া হয়নি। এত হাসাহাসি করেছি। যাই হোক, ডিনার ফিনার সেরে ফাইনালি আমরা ঠাকুর দেখতে যাচ্ছি 12:17-তে। পেট পুজো করে সব কিছু খেয়ে দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি। লজ্জা লাগা দরকার আমার।
ঘড়ি কাটাতে তখন অলরেডি 12টা বেজে গেছে। বাইরে বেরিয়ে দেখলাম বেশ ভালোই লোকজন রয়েছে, দেখুন আপনারা বেশ লোকজন যাতায়াতও করছে। আমরা এবার মণ্ডপের দিকে যাচ্ছি। ওদের বাড়ি থেকে মণ্ডপের দিকে যেতে মানে ঠাকুরথানার দিকে যেতে 1 মিনিটও সময় লাগে না হেঁটে। একটা মেয়ের হাতে ক্যামেরা তো অনেকে অনেক কিছু বলে গেছে। ও ভালো তো। আরে ছোট ভাই কি খবর? ধরো তো ধরো। ঠাকুর থানে পৌঁছতেই দেখি মানুষের কি ভিড়, মানে আমার মতন সবাই ঠাকুর দেখতে এসছে আর কি। স্বাভাবিক, এটা ডায়মন্ড হারবারের পুরনো পুজোগুলোর মধ্যে একটা, তাই ভিড় তো একটু হবেই। আর এত লোকের মাঝখানে এই যে আমি, শুধু কি আপনারা লোকজনই দেখবেন আর ঠাকুর দেখবেন, আমাকেও একটু দেখুন। আর এই বছর সাজানোটা সত্যিই আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর লাগছে দেখুন। ঘড়িতে বাজে এখন 12:30। এই মুহূর্তে ঠাকুরের পুজো চলছে। মায়ের পুজো ওইদিকে চলছে আর চারিদিকে জুড়ে রয়েছে মায়ের জন্য সব ডালা দেওয়া। এবছর সাজানোটাও আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর মাকে নিয়ে নতুন করে কি বলবো, মা তো মাই। শুধু এইটুকানি বলার, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো মা। আশেপাশে ভিড়টা কেমন সেটা তো আপনারা দেখতেই পেলেন। চারিদিকটা মায়ের জন্য যেন একদম পুরো গম গম করছে। আর এই একটা দিনের জন্য আমরা একটা বছর অপেক্ষা করি বলুন তো। আর রাত পোহালেই আবার সব শেষ আছে, আবার না একটা বছর অপেক্ষা করবো এই একটা দিনের জন্য। তবে সাজানোটা আমার এবছর বেস্ট লেগেছে। আবার তো ঠাকুর দেখে আমরা এবার সবাই বাড়ি ফিরছি। ভাই টাটা। সবাই দিনের কাজে ব্যস্ত, তুমি একই টাটা দাও প্লিজ। টাটা। এই আর কি, কালী পুজোটা আমরা বেশ ভালো করেই কাটালাম। আবার একটা বছর অপেক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।